আজকের ঘটনাটা একটা তান্ত্রিককে নিয়ে। তারানাথ তান্ত্রিক। তোমরা ঘটনাটা পুরো শুনবে এবং যদি তোমাদের গল্পটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক অবশ্যই করে দেবে। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা খড়গপুর শাখার একটি ছোট্ট রেল স্টেশন সিরজাম। দিন রাতে গোটা ছয়েক প্যাসেঞ্জার ট্রেনে যাতায়াত করে এই ট্রেনের উপর দিয়ে। সব কয়টি ট্রেন এখানে থামে। আমার বাড়ি এই স্টেশনের উত্তর দিকে মাইল দুয়েক দূরে। হেঁটে অথবা সাইকেলে যেতে হয়, কোনো যানবাহন চলে না। আমার গ্রাম আর স্টেশনের ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে একটা ছোট্ট নদী, তার নাম ডাংরা। শুকনো খটখটে নদী। বর্ষার কিছুদিন বাদ দিলে সারা বছর নদীতে জল থাকে না, তবে বালি খুঁড়ে অনেকেই জল নিয়ে যায়। এ বিষয়ে নদীর কোনো কার্পণ্য দেখায় না। গ্রাম থেকে স্টেশনে আসতে এই নদী পেরোতে হয়। এই জন্য সরকার বাহাদুর ওর একটা সরু ব্রিজ করে দিয়েছেন। ইংরেজ আমলে ব্রিজ মোটামুটি অক্ষতই আছে। এ দিয়ে গরুর গাড়ি যায়। ব্রিজের খুব কাছে একটা শ্মশান আছে। আশেপাশের গাঁ থেকে লোকজন মরা পোড়াতে ওখানে যায়। তাছাড়া কোনো জনমনীষার পা পড়ে না ওখানে। পাড়ে একটা আদ্যিকালের কালী মন্দির আছে। একটা প্রকাণ্ড বড়গাছ ওই মন্দিরকে ছায়া দেয়। ক্লান্ত পথিক খানিক বিশ্রাম নেয়। মন্দিরের পূজারী শ্রীযুক্ত রামচরণ ভট্টাচার্য মহাশয় আমাদের গ্রামের বাসিন্দা। নিত্য পূজার জন্য তিনি প্রতিদিন সেখানে যান। আর একদিন ভোরবেলায় গরমের সময় তিনি এ মন্দিরে গিয়েছিলেন মা কালীর পুজো করতে। বটগাছের নিচে কাকে যেন দেখলেন শ্বেত বসনে একান্তই ধ্যান করতে। ধ্যান ভাঙানো তো দূর, পরিচয় জানারও সাহস হলো না তার। মন্দিরে গেলেই কিন্তু দরজার ভেতর থেকে বন্ধ। কেউ কোথাও নেই। কাকে কি বলবেন ভেবে পাচ্ছেন না। ফিরেই আসছিলেন, সেই ধ্যানরত মূর্তি তাকে থামিয়ে দিয়ে বললেন, হে সাধু, ও কোনো শঙ্কা করো না। আমি মহাকাল এখানে তোমার মায়ের পাশে অনুষ্ঠিত হতে চাই। ভেতরে প্রবেশ করে দেখবে এক এক প্রস্তরলিঙ্গ শায়িত আছে। ওই লিঙ্গ স্থাপন করে তার প্রাণ প্রতিষ্ঠা করো। এই মহাশ্মশান অতি পবিত্র ভূমিতে পরিণত হবে। মন্ত্রমুগ্ধের মতো শুনলেন ভট্টাচার্য ঠাকুর। মন্দিরে ঢুকে দেখলেন প্রস্তরলিঙ্গ। পুরোটাই স্বপ্ন হবে বিষণ্ণ হতবাক হয়ে গেলেন। কোনো রকমে নিজেকে সামলে মায়ের মূর্তির দক্ষিণ দিকে প্রতিষ্ঠা করলেন শিবলিঙ্গ। কোনো আড়ম্বর নেই, ঢাক বাদ্যির শব্দ নেই, কিন্তু অলচ্যে শুনতে পাচ্ছেন শঙ্খনাদ উলুধ্বনি। অজ্ঞান অজ্ঞান হয়ে গেলেন ভট্টাচার্য ঠাকুর। আর কোনোদিনই তার জ্ঞান ফিরে এলো না। এই শ্মশানে মা বাবার কোলে চির আশ্রয় নিলেন। তার বেশ কিছুকাল পর এক তান্ত্রিক সন্ন্যাসীর আগমন হলো সেথায়। মন্দিরটা ছিল একটা ছোট্ট টিলার উপর। তান্ত্রিক ওই টিলার নিচে সুড়ঙ্গ কেটে গুহা বানালেন। ওই গুহায় তিনি থাকতেন আর হোম যজ্ঞ তন্ত্রপাঠ সাধন ভজন করতেন। ধর্মভীরু গ্রামবাসীগণ তার সেবার আর ভার নিলেন। প্রতিদিন দুবেলা শ্মশানে চিতা জ্বলত। কোথা থেকে এত মারা আসতো তা রীতিমতো গবেষণার বিষয়। দূর দূরান্তের গ্রাম, এমনকি নিকটবর্তী শহরের লোকজনও আসতে এই পুণ্যভূমিতে শেষকৃত্য করতে। দেখতে দেখতে স্থানটি যথারীতি বিখ্যাত হয়ে গেল। আর রামচরণ ঠাকুরের বংশধরেরা রীতিমতো ধনী হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি তোমাদের গল্পটা খুব ভালো লেগেছে। তো বন্ধু, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ প্রতিদিন এরকম গল্প আমি তোমাদের জন্য নিয়ে আসবো।